এই সমস্ত দৃশ্য কিন্তু সবাই পছন্দ করে থাকে। সরিষা মাড়াই করা হচ্ছে প্রাথমিক পদ্ধতিতে। দেখতে পাচ্ছেন আপনারা যে কত সুন্দর করে প্রাথমিক পদ্ধতিতে সরিষা মাড়াই, এক কথায় বলতে গেলে সরিষা বাড়িয়ে বাড়িয়ে যখন আলাদা করা হয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সেই নতুন সরিষা বেরিয়েছে, সোনার ফসল। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঠ থেকে তুলে আনার পরে এখানে গাদা করা আছে সরিষা, এবং তারপরে সরিষাগুলো মাড়াই করা হচ্ছে। খুব চমৎকার লাগছে দৃশ্যটি আমার কাছে। একটা গ্রামীণ পরিবেশ। সরিষা থেকে এগুলো আলাদা করা হয়ে গেছে। সরিষাগুলো আলাদা করার পরেই সরিষার খোলা এইভাবে নেড়ে দেওয়া হয়েছে, এটা হয়তো জ্বালানি হিসেবে ব্যবহার হবে। তাছাড়া এই জায়গার পরিবেশটা আরো সুন্দরভাবে ফুটিয়েছে এই আমের মুকুল। যেহেতু গরমের সিজন আসবে এবং আম গাছে আম হবে, যে কারণে এত সুন্দর মুকুল হয়েছে আম গাছে। সত্যিকার অর্থে এইসব দৃশ্য দেখলে আমাদের মন ভালো হয়ে যায়। নতুন সরিষা, কৃষক ভাইয়ের কষ্টের পরে এই সোনার ফসল আমরা দেখতে পারি। চারিপাশে ছিল সবুজ মাঠ এবং মাঠেরই মাঝখানে ছিল একটি আম বাগান। আর ওই আম বাগানে নেট বিছিয়ে দুইটা কৃষক ভাই মাড়াই করছে সরিষা। যে বা যারা গ্রাম বাংলা, প্রকৃতি, এই রিলেটিভ ভিডিও পছন্দ করেন, তারা চাইলে আমার এই পেজের সঙ্গে থাকতে পারেন, কারণ আমি গ্রাম বাংলা এবং প্রকৃতি, মাঠঘাট নিয়ে ভিডিও দিয়ে থাকি। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থাকবে। আসসালামু আলাইকুম।